রাজনৈতিক দলের কাছে, রাজনৈতিক সরকারের কাছে সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন অপেক্ষা করবে ডিসেম্বর পর্যন্ত? মাই কোশ্চেন। রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলে যখন দেশ ঠিক হয়ে যাবে, প্রশাসন মাঠে নামবে, পুলিশ কাজ করবে, তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন ইউনূস সাহেবকে প্রেসার দিয়া মার্চ এপ্রিলে নির্বাচন নিচ্ছে না? যেহেতু রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গেলে দেশ ঠিক হয়ে যাবে, অনতিবিলম্বে রাজনৈতিক দলের মাঠে নেমে আন্দোলন করে আগামী ৩-৪ মাসের মধ্যে নির্বাচন নিয়ে আসুক, নয়তো এই ব্যর্থতার দায় তাদের থাকবে। এই কথা আমি বলছি ১.৫ বছর আগে টক শোতে ওপেন, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা উন্নতি করার রাস্তা একটাই, সেটা হলো যারা যখন রাজনীতিবিদ হোক, মন্ত্রী, এমপি, মিনিস্টার, আমলা টালাম যা থাকবেন, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য বাইরে যাইতে পারবে না এবং তাদের ফ্যামিলি কারো চিকিৎসার জন্য বিদেশ যাইতে পারবে না। দেশের চিকিৎসা এবং স্বাস্থ্য খাত উন্নতি হবে, পরিষ্কার। আপনার ক্রিটিসিজম করার সুযোগ থাকতে হবে এবং আমরা করছি। আমি একটু আগে বলছি ব্যক্তির নাম বলেন, আপনারা বলছেন থার্ড পার্টি আসবে, অর্থাৎ আর্মি ব্যাকড গভর্নমেন্ট আসবে। এটা ওনার ভাইয়ের কথায় পাইছি, অর্থাৎ আর্মি ব্যাকড আরেকটা গভর্নমেন্ট দরকার। আমি বলছি এমন একটা ব্যক্তি বের করেন, ইউনূস সাহেব যাওয়ার পর আবার আর্মি ব্যাকড কথাটা আসলো কেন? এক। দুই, আমি বারবার বলছি, আমরা যখন দেখেও না দেখি, যখন পুলিশ ডিউটিতে আসে না, অর্ধেক পালায়ে যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে যায়, এগুলো আপনারা আমলে আনতেছেন না। আপনার ৬ মাসে আমরা যেটা চাচ্ছি আর ৭ মাসে যেটা চাচ্ছি, এখনো আপনি যখন পরাজিত, আপনি পালায়ে গেছেন, তারপরে গিয়ে আপনি কি করতেছেন? উস্কানি দিচ্ছেন। ভাই বলছে পিনাকি উস্কানি দেয়, ইলিয়াস আসলে উস্কানি দেয়, ফাইন, আমি দেখতেছি উস্কানি দেয়। শেখ হাসিনাও তো উস্কানি দেয়। তো শেখ হাসিনা উস্কানিতে একটা প্রাইম মিনিস্টার ছিল ১৬ বছর, সে একটা বাজে পরিস্থিতি থেকে, এই যে আয়নাঘরে ছিল ব্রিগেডিয়ার আজমির মতো লোক, আমরা কেউ কোনো কথা বলিনি। আপনারা বলছেন ব্রিগেডিয়ার আজমি কোথায়? বলেননি। বিএনপির ইলিয়াস হোসেন গুম, তারপরে কি বলে চৌধুরী আলম গুম, বিএনপির লোক রাস্তায় নামেনি। বিএনপির সর্বোচ্চ নেত্রী, যাকে মাত্র ২ কোটি ৩ কোটি একটা ব্লেম দিয়ে এক অ্যাকাউন্ট থেকে আরেক, তাকে ৭ বছর দণ্ড দিল, টোটাল বিএনপি নীরব ছিল। এর চেয়ে বেশি বিএনপির তো আক্রমণাত্মক হওয়ার জায়গা আর কোথাও ছিল না। সুতরাং সেজন্য আমি বলছি, যেমন আবার নির্বাচনের কথা, যে উনি একটা টাইম লাইন, ডেড লাইন দিতে পারে, বা একটা, উনি তো ডিসেম্বর পর্যন্ত দিলেন, আপনারা আগে নেন না, আন্দোলন করে যদি পারেন নিয়ে যান না। আমরা তো চাই ইউনূস সাহেব বেরিয়ে যাক, গণতান্ত্রিক সরকার ক্ষমতা। ডিসেম্বর পর্যন্ত মানছেন কেন? কথার কথা, আমি তর্কের খাতিরে বলছি, উনি ডিসেম্বরে নির্বাচন চায় না কেউ। এই সরকার বিতর্কিত হোক বা এই সরকার ব্যর্থ হোক, এই সরকার, ওমা আমরা তো সবাই তার বিতর্কিত করতেছি এখানে বসে বসে, সবাই, সে ব্যর্থ, সে অযোগ্য, তার চলে যাওয়া উচিত, ওটাও তো আলোচনা করলাম, এটাও তো আলোচনা। আর যেহেতু কি বলে রাজনৈতিক দলের কাছে, রাজনৈতিক সরকারের কাছে সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন অপেক্ষা করবে ডিসেম্বর পর্যন্ত? মাই কোশ্চেন। রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলে যখন দেশ ঠিক হয়ে যাবে, প্রশাসন মাঠে নামবে, পুলিশ কাজ করবে, তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন ইউনূস সাহেবকে প্রেসার দিয়া মার্চ এপ্রিলে নির্বাচন নিচ্ছে না? আমি তর্কের খাতিরে বলছি। তাহলে কি চান আপনারা? রাজনৈতিক দলগুলি কি চান? আমি রাজনৈতিক দলকে আবেদন করছি যে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা ফেরত আসলে নির্বাচনের মাধ্যমে দেশ ঠিক হয়ে যাবে, তাহলে কেন আমরা রাজনৈতিক দলগুলো বসে আছে? কেন ইউনূস সাহেবকে প্রেসার দিয়ে মার্চ এপ্রিল মের মধ্যে নির্বাচন নেয় না কেন? জুন জুলাইতে না হয় ঝড় বৃষ্টি হবে, মার্চ এপ্রিল মের মধ্যে নিয়ে যাক, কথার কথা বলছি। সুতরাং আমরা কেউই জানি না আমরা কি করছি, এবং একটা কিংকর্তব্যময় সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছি। ১৬ বছর দেশ চালাইছে, হত্যা, গুম, রাহাজানি, ১৬ মাস টাইম কি আমরা ইউনূস সাহেবকে দেই নাই? ফ্রম ডে ওয়ান রাজাকার কি বলে, সরি, আনসার আসছে আন্দোলন নিয়ে, আমরা সবাই কি বলছি? আনসারের পোশাকের ভিতরে ছাত্রলীগ, যুবলীগ। তাহলে আপনি কি আশা করেন? কথার কথা বলছি। আমি চাই রাজনীতিবিদরা, যেহেতু রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গেলে দেশ ঠিক হয়ে যাবে, অনতিবিলম্বে রাজনৈতিক দলের মাঠে নেমে আন্দোলন করে আগামী ৩-৪ মাসের মধ্যে নির্বাচন নিয়ে আসুক, নয়তো এই ব্যর্থতার দায় তাদের থাকবে। আরেকটা কথা বলি, শেষ করি। আমি কয়েকটা কথা বলছে, ছাত্রদের রাজনীতিতে আসা উচিত নয়। 25 বছর হইলো এমপি হওয়ার বয়স সংবিধানে, নাম্বার 1। নাম্বার 2, 100% মূর্খ অ্যালাউ করে সংবিধান, 100% মূর্খ অ্যালাউ করে সংবিধান। সংবিধানের শিক্ষাগত যোগ্যতার কোনো কথা নাই। সুতরাং ছাত্র রাজনীতি করতে পারবে, সে আমার ছাত্র হোক, তার ছাত্র হোক। আর যারা সিনিয়র নেতা, সব দলের বলবো, আপনাদের বয়স 70, 75, 72, 78 পার হয়ে যাচ্ছে, আপনাদের তরুণদেরকে কেন সুযোগ দেন না?
কি কারণটা কি? তরুণকে সুযোগ দিচ্ছেন না কেন? একমাত্র রাজনীতির ক্ষেত্রে রিটায়ারমেন্ট নাই, নয় 70 বছরের প্রফেসর নাই, 70 বছরের ইঞ্জিনিয়ার নাই, 70 বছরের ডাক্তার নাই। মন্ত্রী হলো, তরুণদের সুযোগ নাই হ্যাঁ, কোথায়? তরুণরা তো কোথায়? মন্ত্রী হলো। আর এবার তো তো সেটাই তো বলছি, তরুণরা মন্ত্রী হয়েছে, তাকে আমরা কি বলতেছি এখন? শোনেন শোনেন পালন করছে সেই তরুণরা এখন বাংলাদেশে। হ্যাঁ, আমি বলতেছি যেহেতু নাই, আমি একটা কথা, ঠিক আছে আমি বলি একটা কথা বলি। একটু আগে কথা হয়েছে যে এই কিংস পার্টির কথা আসছে ইদানিং কালে একটা মারাত্মক ভাবে। বাংলাদেশের কেউ কিংস পার্টির সংজ্ঞা জানে কিনা আমার সন্দেহ। কিংস পার্টি বলে সেইটাকে যারা ক্ষমতায় থেকে পার্টি করবেন এবং সেই পার্টির প্রধান হবেন, ক্ষমতায় যিনি থাকবেন সর্বোচ্চ পদে। রাখেন শেষ করতে দেন, শেষ এখন পর্যন্ত সেটা হয় নাই। কিংস পার্টি না, কিংস পার্টি করতে হবে, ওইটাকে কিংস পার্টি বলে যারা পার্টি গঠন করবেন ক্ষমতায় থেকে, এবং ক্ষমতায় যিনি সর্বোচ্চ পদে আছেন তিনি পার্টির প্রধান হবেন। সেটা কি এখন হইছে? বরং অতীতে হইছে। তার ভিতরে একটা কিংস পার্টি বিলুপ্তির পথে, আর একটা কিংস পার্টি কিন্তু করছিল, এটা কেউ বলে না। সেটা হলো বাকশালের সময় শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগের ভাইঙা উনি ক্ষমতায়, তারপরে হলো বাকশালটা ছিল কিংস পার্টি। এটাও কিংস পার্টি, ক্ষমতায় থেকে পার্টি করে যিনি ওটা টপে থাকেন সেটা কিংস পার্টি। ক্যাপ্টেন মেজর কুরেশি না ক্যাপ্টেন কুরেশি দিয়ে আর্মি ব্যাক গভর্নমেন্ট যখন ছিল 111, তাকে একটা পার্টি বানাইতে বলছিল, পারে নাই। ওটা কিংস পার্টি না। কিংস পার্টির শর্ত হইলো যিনি ক্ষমতায় থাকবেন সেই ক্ষমতায় থেকে ওই পার্টির প্রধান তাকে হইতে হবে। এখন এই ক্ষমতায় থেকে যদি নাহিদ কালকে কোন পার্টির প্রধান হয় তাইলে এটা কিংস পার্টি হবে। আর ওখান থেকে বের হয়ে এখন কিন্তু পার্টি তো হয় নাই, আমরা সবাই চিৎকার করতেছি, এখন কিন্তু কোনো পার্টি হয়েছে আদৌ? হয় নাই। তো আমরা কোন লেভেলের রাজনীতিবিদ আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখনই চিৎকার করতেছি। ওদের নিউজ গুলা দেখেন না, ওদের বক্তব্যগুলো শুনেন না নাকি? সেটা অন্য কথা, পার্টি হয়েছে কিনা আপনাকে তো ওইখানে আসতে হবে। তো হয়নি সেটা বলছেন কেন আপনি? হয়নি বলছেন কেন? হোক। ওরা তিনজন যে এটার সাথে সংযুক্ত আছে, এটাকে আপনি বলতে পারেন না যে ওরা সংযুক্ত? আমি তো সেই চ্যালেঞ্জ করছি না, আমি বলছি কিংস পার্টি কাকে বলে, হয়ে নেক তারপরে বলি আমি। আগে কেন বলবো? একটু অ্যাড করতে চাই ভাইয়ের কথা। উনি যেহেতু বললেন যে এখন উনি তো আপনাকে নিশ্চয়ই অ্যাড করতে দিবে না। জি না, ওরা কি শেষ না করুক। এই যে আমরা শেষ আরেকটা কথা বলি। আরেকটা কথা বলছেন আপনার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, এই আপা বলছেন। আপা আরো একটা কথা বলছেন, ইতিহাস তৈরি হয় না। ইতিহাস তৈরি হবে কেন? এই আপা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরে টিচার। যখন বাংলাদেশের ইতিহাসটা কেমনে লেখে জানেন? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জিয়াকে গালি দিয়ে বই লিখতে পারবেন, আবার বিএনপি ক্ষমতা আসলে বঙ্গবন্ধুকে গালি দিয়ে বই লিখতে পারবেন। এই যখন দেশের চেহারা, আই হেট দিস হিস্ট্রি। নাম্বার 1। নাম্বার 2 আছেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আপনি কোন ধরনের টিচার রিক্রুট করছে গত 16 বছর? কোন টিচারদেরকে রিক্রুট করছে তারা? আপনি টিচার হইলেই আমি আমার মাথায় তুলে রাখবো তাকে, কারণটা কি? কোন কোয়ালিটির টিচার নেওয়া হয়েছে সেটা আমাকে বিবেচনায় নিতে হবে। 3 নম্বর, আমি বারবার বলি দেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা, কয়েকদিন আগে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন বিএনপির, এই কথা আমি বলছি 1.5 বছর আগে টক শোতে ওপেন, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা উন্নতি করার রাস্তা একটাই, সেটা হলো যারা যখন রাজনীতিবিদ হোক, মন্ত্রী এমপি মিনিস্টার আমলা টালাম যা থাকবেন, তাদের সন্তানদের লেখাপড়ার জন্য বাইরে যাইতে পারবে না এবং তাদের ফ্যামিলি কারো চিকিৎসার জন্য বিদেশ যাইতে পারবে না। দেশের চিকিৎসা এবং স্বাস্থ্য খাত উন্নতি হবে, পরিষ্কার, ভেরি সিম্পল।